জুয়েল খানের ছেলে ভালো। আজকে আয়োজন করেছে আমাদের বসুন্ধরা যুব সংঘ। এই আয়োজনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি, নতুন কিছু উদ্ভাবন করেছে এবং আমরা দেশের মুক্তিযুদ্ধের প্রতি অনেক কিছু জানতে পেরেছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে মুক্তিযুদ্ধের ব্রাউনবাড়িয়া এই বইটা পেয়ে আমি আরও অনেক খুশি। বসুন্ধরা যুব সংঘের আজকের এই আয়োজনে আমি অংশগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমাদের মুক্তিযোদ্ধারা কিভাবে আমাদের এই দেশকে স্বাধীন করেছেন এই সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আখাউড়া উপজেলা মুক্তিযুদ্ধে কিভাবে অংশগ্রহণ করেছিল মুক্তিযোদ্ধারা তা সম্পর্কে জানতে পেরেছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই সমাজের জন্য, বর্তমান প্রজন্মের জন্য এই আয়োজনটি খুবই দরকার ছিল। সমাজের প্রত্যেকটি মানুষকে এই জিনিসটি জানানো দেওয়া, এই মেসেজটা, মুক্তিযুদ্ধের মেসেজটা তাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই মাসে আমার শিক্ষার্থীদের নিয়ে আজকের এই আয়োজন অনেক তাৎপর্যপূর্ণ, কারণ আমার শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানলো, আমাদের মহান স্বাধীনতার সম্পর্কে জানতে পেরেছে। দিনাতিপাত করে আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট আছেন আমিন টাইলসের ছোট ভাই আমিন। শ্রদ্ধাভাজন বলতে পারি বন্ধুগণ বিরুদ্ধে নিরস্ত্র বাঙালি, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। পাকিস্তানিরা অস্ত্র শস্ত্র নিয়ে একেবারে বাঙালি, এই নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধ দেওয়ার পূর্বে 7 তারিখের পরে আমাদের তারাগড় প্রাইমারি স্কুলের মাঠের মধ্যে মুজাহিদের এক হাবিলদার, আনসার মুজাহিদের নাম শুনছেন তো, মুজাহিদের এক হাবিলদার আমাদেরকে বাঁশের লাঠি দিয়ে আমরা ট্রেনিং দিত, কেমনে লেফট রাইট করে, কেমনে আপনার গুলি করে এগুলো দেখাইত। আমরা ওইগুলো ফলো করতাম, ওইগুলো নিয়ে আপনার শিক্ষণগুলো এদেশের নিরস্ত্র বাঙালির উপর পাক হানাদার বাহিনী আপনার আক্রমণ করে। ঢাকার পিলখানা, এখন যেটা বিডিআর বলে, তখন এটা আসলে ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, রাজারবাগ পুলিশ লাইন। এরপরে হলো আপনার কোথাও বিডিআরের পিলখানা, যেটা বিডিআরের হেডকোয়ার্টার ছিল। এই হেডকোয়ার্টারের মধ্যে আক্রমণ করে, চট্টগ্রাম করে। একইভাবে অনেক ইপিআরের লোক, অনেক পুলিশের লোক আপনার শাহাদত বরণ করে।